হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে পূর্ণিমা। তা আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, মানে মানে পূর্ণিমা বলে কথা নয়, মানে 3টে পুজো হয়, লক্ষ্মী পুজো 3টে মাসে। তা আজকে পৌষ মাস, আজকে লক্ষ্মী পুজো, কালকে সংক্রান্তি। তা আজকে মানে লক্ষ্মী পুজো হবে, সন্ধ্যাবেলা পিঠে পুলে হবে। আর কাদের কাদের মানে জানাবা কমেন্টে, কাদের কাদের বাড়িতে এরকম 3টে মাসে লক্ষ্মী পুজো হয়। আমাদের বাড়িতে যেমন লক্ষ্মী পুজো হয় 3টে মাসে। তা আজকে লক্ষ্মী পুজো, তার ব্রাহ্মণ এসে পুজো করবে। তা চলো, তা পুজোর জোগাড় করে আমাকে সব একা করতে হবে। মা যেহেতু বলে দিল যে তোমাকে করতে হবে, বয়স তো হচ্ছে এখন, সবই ভার আমাকেই নিতে হবে। মায়ের যতগুলো মানে পুজোর যে যতগুলো ভার সবই আমাকেই নিতে হবে এখন। তা চলো, পরে পরে কথা হচ্ছে। আমি মুখ হাত পা ধুইনি, ঘুম থেকে উঠে স্টার্ট করে দিয়েছি ভিডিওটা। তা চলো, মানে মুখ হাত পা ধুয়ে চাটা খেয়ে স্নান করতে হবে, স্নান করে তারপর আমাকে বোঝাতে হবে সব। তা চলো, বাই। তারপরে এ দেখো দেখো স্নান টান করে পুরো রেডি হয়ে উপরে পুজো করে চলে এসেছি। তা মাকে বললাম যে আপনি দেখিয়ে দেন, আর আমি এগুলো করি না, তো আমি প্রথম করছি, গুছাচ্ছি। মানে কোনো দিন আমি মাই করে, আমি তো থাকি না এখানটায়, মাই করে দিয়ে মা সেই বলে বলে দিচ্ছে, আর আমি মানে গুছাচ্ছি। আর আমি মানে মানে ভুলে ভুলে যাচ্ছি, আমাকে বলে যাচ্ছে, পরেক্ষণে আমার ডাকতে হচ্ছে আমাকে যে বলে যান বলে যান। দিয়ে আমাকে বলে সব চন্দন দাও, তারপর আমি এসে বলছি আবার। যেহেতু ওদিকে রান্নাঘরে মাটা রান্না করছে, মানে বাবুর ভাত মাত করছে, দিবার 7বার তো আসতে পারছে না। দিয়ে বলছে তুমি সব করাতে চন্দন দাও, আমি তারপর আমি আসছি। তা আমি ঠিক আছে, আমি আপন মনে কি সুন্দর চন্দন দিচ্ছি। আর এদিকে যে আমি ব্লগটা স্টার্ট করেছি, আমার মনে নেই ব্লগটা স্টার্ট করেছি, আমার নিজের মনের মতন করে যাচ্ছি একদম। মানে ব্লগটা এইটা করতে গিয়ে মানে 13 মিনিটের ওপরে হয়ে গেছে। তা আমাকে অনেকটা কাটতে হয়েছে, অনেকটা কেটেছি, অনেকটা। দিয়ে তারপরে ব্লগটা দিয়েছেন, আর না কাটলে কমসে কম তোমার হচ্ছে 20 মিনিটের ব্লগ হয়ে যেত এরকম। তা সবারই তো এনার্জি থাকে না দেখতে অত বড় ব্লগ, তাই জন্য আমি একটু মানে মানে কেটে শর্ট করে দিয়েছি। 9 মিনিটের করে দিয়েছি। আর দেখো সবগুলোতে দিচ্ছি এরকম, মানে পুতুলগুলোতে সবগুলোতে দিচ্ছি। দুখানা পুতুল মানে ভেঙে গেছে, মানে গিয়েছে, মানে মানে চারিগুলো ফাটা ফাটা হয়ে গেছে। যাক, মা আমাকে বলেনি, তাহলে মেলা বসেছিলো আমাদের ওখানটা, নিতাম পুতুল দুটো, কিন্তু বলেনি। দিকে রেডি করছি, তাই দেখো। আর মাকে 7বার ডেকে 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 মরছি আমি, যে আসেন আসেন বলে দেন। তা সবগুলোতে চন্দন দিয়ে দিচ্ছি। তো এই হাড়ি দুটো কিসের কি, মানে লক্ষ্মীর হাড়ি বলে, সেই হাড়ি লক্ষ্মীর হাড়ি দুখানা পুরো। তা এদিকে চৌকিতেই মানে লক্ষ্মী বসবে, লক্ষ্মীকে বসাতে হবে। আর এদিকে ধান দিতে হয় পুরো 3টে, মানে এটাকে কি বলে কি জানি, রাঙি না কি বলে, ওতে দিতে হয়। যারা আমি রাঙি বললাম, যাক রাঙি তো হয় না, নিশ্চয়ই কোনো নাম আছে। তা তোমরা একটু কমেন্টে বলো যে কী নাম এগুলার, ঠিক আছে? আমি অত জানি না নাম। তা আমি যেটা জানি সেটা বললাম। তাই এদিকে আমের শকাও নিয়ে দিয়েছে, সব গুছিয়ে দিয়েছে মা, সব A to Z সব গুছিয়ে দিয়েছে, নিজে নামিয়ে দিয়ে নিয়ে এসছে। ফল থেকে শুরু করে যাবতীয় সব কিছু আমাকে গুছিয়ে দিয়েছে। কিন্তু আমি শুধু বসে বসে মানে মানে করছি, আর এদিকে 7বার মাকে ডাকছি, কোনটা থেকে কী হবে কী হবে কী হবে, পাগল হয়ে গেছে। আমার ডাক শুনে বলছি, আমি যে বলে যাচ্ছি, আপনি বলে যাচ্ছেন, আমি তাও ভুলে যাচ্ছি যে কোনটা কোন দিকে হবে। এদিকে আমি আবার ডাকবো, দেখো দেখো তোমার মামাকেও ডাকছি যে এই হাঁড়ি দুটো কোন দিকে বসবে, ডান দিকে না বাঁ দিকে। ওই যে চলে এসছে, আবার মা চলে এসছে, ডান দিকে বাঁ দিকে বসবে তাই বললো। দিয়ে আমি যত সম্ভব আমি এর আগে দেখেছিলাম কাত করে বসাতে। তা তা আমি কাত করে বসাতে গেলাম, দিয়ে বললো না কাত করে বসাতে হবে না, সোজা করে বসো, নাহলে পড়ে যাবে হাঁড়ি দুটো দিয়ে। আবার সোজা করছি। তারপরে যখন মা এদিকে আসে, তখন দেখলাম ক্যামেরাটা অনই আছে। তখন আমি মাকে বললাম, তা সরে আসেন এদিকে সরে এসে না, আমাকে বলেন, যেহেতু আপনার মানে আমার সব দেখা যাচ্ছে ক্যামেরার মাঝে। দিয়ে তখন আমি বুঝলাম যে হ্যাঁ, এখনও পর্যন্ত ক্যামেরাটা চলছে। হ্যাঁ, তার আগে আমি বুঝতে পারি এদিক মানে আমার চোখ মানে সব, তোমরা কিন্তু বুঝতে পারবে না যে আমি তাকিয়েছি, কিন্তু আমার চোখ ওরকমই, চোখ মানে না তাকালে কেউ বুঝতে পারবে না যে আমি কীভাবে তাকাচ্ছি। এদিকে ধান দেবো, ওই যে দেখা হয়ে গেছে ধান দেবো। এবার ধানটাই হচ্ছে মেন।
তা আমাকে উলু মানে দিতে বলেছিল, তা মা পারে না, মা শঙ্খ বাজালো, আমি উলু দিলাম। তা একটা মিস্টেক হয়ে গেছে, প্রথমে ছোটো ইতে ওই মানে কি বলবো ঘরটায় দিতে হতো, তাই আবার তুলছি দেখো। পুরো বলছে আগে ছোটোটা দিতে হতো, ছোটো দুটো ভর্তি করে বড়টা ভর্তি করাতে হতো। তা আমি বড়টাই আগে ভর্তি করে দিয়েছি, দেওয়া বড় থেকে আবার ছোটো দুটোতে তুলতে হচ্ছে ধান দুটো। তা ধানটাই হচ্ছে মেন লক্ষ্মী পুজোতে, যেটুকুনি আমি জানি। এই যে ফুলটা দিতে যাচ্ছি, মা বলছে ফুল এখন দিচ্ছ কেন, আগে ঠাকুরগুলো সাজাও তারপর তো ফুল দেবা। আমি বলছি হ্যাঁ তা তো বলার কথা। দিয়ে যে লক্ষ্মী প্যাঁচা ম্যাচা সব করছি। এই যে উন্না আছে, উন্নাটা আমাকে বলছে দিতে, যে উপরে দিয়ে দাও। আমার এত ভয় লাগছে, আর দেখো উন্নাটা পাল্টাও নেই, বলছে এই উন্নাতেই চলবে সারা জীবন, যখন একদম ছিঁড়ে যাবে তখন একটা কিনে নিয়ে আসবো। তাই বলছি মা, আমার বলছে ও তাই সব আমাদের হচ্ছে, এটা উন্নাও হচ্ছে না লক্ষ্মীর। জায়গায় এই জায়গায় দেখো ঘট পুরো, মানে তোমরা একটু বুঝতে পারছো না যে আমি কীভাবে সাজাচ্ছি, তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো পুরোটা একদম কীভাবে সাজিয়েছি। ঠিক আছে, যখন ব্রাহ্মণ আসবে পুজো করতে তখন আমরা দেখিয়ে দেবো যে কীভাবে আমি সাজিয়েছি, ঠিক আছে। তা চলো, দেখছো পেছনে দেখছো সব ফলমল সব আছে। তা আমি মানে আমার ছেলে তো স্কুল হয়েছিল, মা বললো যে তুমি যখন ঘরের বউ তুমি আসবা না, তো এসে তুমি জোগাড় করো, এবার জোগাড় করে পুজো করো। কিন্তু আমি বলছি ঠিক আছে, তাই করি। আর এই যে আমার হাতে দেখো একটা পলা দেখতে পাচ্ছ, ওই পলাটা আমি না নতুন গড়িয়েছি। তোমরা একটা মানে শর্ট ভিডিওতে আমি দিয়েছি, কেমন লাগছে তোমরা কমেন্ট জানাও নি, তো প্লিজ জানিও। দেখো হাতে বুঝতে পারছো কি পারছো না বুঝতে পারছি না। তো দেখো সব এদিকে সাজানো হচ্ছে। আর রাতে হবে, রাতে না দিন থেকে শুরু করে পুলি পিঠে সব দিন থেকে শুরু করে, মানে এটা দুদিনকার পরে ভিডিওটা মানে দুদিন আগে ভিডিও হয়ে গেছে, লক্ষ্মী পুজো দুদিন আগে হয়ে গেছে, তা দুদিন পরে আমি ভিডিওটা দিচ্ছি যেহেতু। তা মানে সবাই রাতে করে, মা সে দিনই করে, দিনের থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত বলবে, রাত 10টা পর্যন্ত যা হবে সেইটুকুনি করবো, তার বেশিও করব না। আমাদের ঠিক আছে যেটুকুনি হবে সেটুকুনি করেন। তারপরে এই যে ঘরটা পাতলাম, পাতার পর তারপরে এই যে গঙ্গা জল দিচ্ছি, গঙ্গা জল দেওয়ার পর হচ্ছে বেলপাতা সরি আমের শাখা, ফুল, তারপরে হচ্ছে কলা দিতে হবে। তা মা আমাকে একটা কথা বলছি, তোমাকে 7বার আমাকে বলে দিতে হচ্ছে, তার থেকে আমি নিজে জোগাড় করলে ভালো করতাম না। আমি বলছিলাম আমাকে দায়িত্ব দিলেন কেন, আপনি করতে পারতেন। তারপরে এই যে পুরোটা দেখে নাও সাজানো, আমি কীভাবে সাজিয়েছি দেখো, ভালো হয়েছে না সাজানোটা, দারুণ করে সাজিয়েছি। এই প্রথম সাজিয়েছি দেখো, একটু ভুলমুল তো হতে পারে, তাও একটা মা তো বলে দিয়েছে। তা তোমার সাজানোটা কেমন হয়েছে, ফার্স্ট টাইম সাজালাম ঠাকুর, তা তোমরা কমেন্টে প্লিজ জানিও হ্যাঁ যে কেমন হয়েছে। তা ব্রাহ্মণও চলে এসেছে পুজো করতে, ব্রাহ্মণ পুজো করছে, আর আমি একটু ভিডিওটা করে নিলাম, তোমাদের একটু সাজানো দেখিয়ে দিলাম ঠাকুর। नारायण नमः ओम नमो ब्राह्मण देवाय गो ब्राह्मण हित रव धीर कृष्ण गोविंदाय नमः ओम नमो नारायण नमः ओम शिशोदन नमः शिव मुरलभाय नमः शिवाय शांताय वरदं हेतवे निवेदन दान भगवत वर्ष मालगाय नमः ओम शिव मुरलभशा ओम नमः विष्णु विष्णु पद्म पद्म शिव पाय। তারপরে এই যে পুজো মুজো হয়ে যাওয়ার পর এই যে মা বসে পড়েছে গোল পিঠি করার জন্য। তার চাচি এদিকে চাচিটাকে মানে গোল করে বড় করছে, আর এদিকে ব্যাটার বানানো হয়ে গেছে, মানে হচ্ছে কী বল ময়দার ব্যাটার বানানো হয়ে গেছে, চালের ময়দা আর এমনি ময়দা দিয়ে ব্যাটার বানানো হয়ে গেছে। আর দেখো গাছে কত ফুল এসেছে, কত ফুল দেখেছো, একদম ভরে গেছে ফুলে, তা ভালোই লাগছে। তা চলো মা তৈরি করে নেক, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি করাটা। তারপরে এই দেখো ফাইনালি করা হয়ে গেছে গোগল পিঠি, আর এদিকে ফুলি হবে, দুধে ফুলি জুসি করা হয়েছে, ফুলি করা হয়েছে, এদিকে দুধ গরম করা হচ্ছে, ফুটানো হচ্ছে, আর আমি এদিকে বসে আছি আর মা করছে, করা হয়ে গেছে অলরেডি, আর আবার মামির সব মানে দাঁড়িয়ে আছে, এদিকে দুধটা ফুটছে, আমি এদিকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপরে এই দেখো ফাইনালি করা হয়ে যাওয়ার পর মানে শুয়ে পড়েছি, যাতে দেখছি এখন ঘুমিয়ে যাব, ঘুমিয়ে গেলে মানে ভিডিওটা আমার মানে ব্লগটা শেষ করা হবে না, ওই জন্যই শেষ করে দিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। ওকে বাই, গুড নাইট, সবাই যেন ভালো থেকো, এই বছরটা সবাই যেন ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। ওকে বাই, চলো টাটা। আর মা ঘুমিয়ে গেছে, নাক ডাকছে।